ধরনের কোনো বাজে কাজ করার আগে বুকটা যেন কাঁপে আরেকজনের, যে না আমি এটা করবো না, ভয়ে যেন অস্থির থাকে। শাস্তিটার কথা ভাবলে এরকম শাস্তি দেওয়া উচিত। আরেকটা কথা আমি বলতে চাই যে কোনো ধর্ষকের পাশে কোনো আইনজীবী যেন না দাঁড়ায়। কোনো আইনজীবীর মানে এটা একটা আইনজীবীর দায়িত্ব থেকে আমি বলবো যেটা দাঁড়ানো উচিত হবে না। না, এগুলো দেখতে তো আসলে কারোই ভালো লাগার কথা না। এগুলো মানে মানুষের মানুষরূপী জানোয়ার আমার কাছে মনে হয় যে এরা না, এদের আর কিভাবে এগুলো আসলে বাচ্চাদের প্রতি, বৃদ্ধা হোক মানে যেই বয়সেরই হোক, এখন তো দেখা যায় বয়স্ক লোকরাও দেখলাম যে এই ধরনের কুকর্মের সাথে জড়িত হচ্ছে। তো এগুলো আসলে বলার মতো না, একটা লজ্জার ব্যাপার। হ্যাঁ, সেটা পুরো বাংলাদেশের জন্য একটা লজ্জার ব্যাপার হয়ে গেছে। আসলে আমাদের এই যে একবার আমি এই কথাটা বলেছিলাম যে আমাদের দেশটা হচ্ছে একটা ফুলের বাগান। হ্যাঁ, তো এই ফুলের বাগানে যদি আগাছা অনেকগুলো হয়, যেমন মরা ফুল, মরা ডালপালা যদি থাকে, মরা পাতা যদি থাকে, সেগুলো কিন্তু আমরা ছেটে টেনে ফেলে দিই বাগানটাকে পরিষ্কার করার জন্য, বাগানটাকে সুন্দর রাখার জন্য। এই ধরনের মানুষগুলোকে মানে বাঁচিয়ে রাখার আমার মনে হয় না কোনো প্রয়োজন। আসলে নিরাপত্তাটা বলবো যে বললাম যে আমি শহরে এরকম দেখতে পাচ্ছি না, যতটুকু দেখতে পাচ্ছি গ্রামগঞ্জে যেগুলো বেশি হচ্ছে। হ্যাঁ, আর আপাতত নিরাপত্তা যেটা বলবো যে আমার নিরাপত্তাটা কিন্তু আমার কাছে ডিপেন্ড করে। হ্যাঁ, আমি যদি রাত্রে গভীর রাতে একা একা রওনা দিই, এটা তো আমার জন্য সুবিধাজনক কিছু না। তো আমি যদি নিরাপদে থাকি তো সেটা আমার জন্যই ভালো হবে, আমি আমার সন্তানকেও নিরাপদে রাখবো। আর নিরাপদে থাকার অনেক কৌশল আছে, যে অনেক মানে ছেলে মেয়েরাই দেখি, বেশিরভাগ মেয়েরা বান্ধবীর বাসায় যায়। তো আমার মনে হয় বান্ধবীর বাসায় যা ওরা বেড়াক, সাথে মা থাকুক বা বাবা থাকুক। হ্যাঁ, মানে একা কোথাও বাচ্চাকে পাঠানো আমার মনে হয় না যে ধর্ষকদের হয় যেন